ভাইয়ের সাথে তো আমি আমি পাসওয়ার্ড ছবিটা করেছিলাম, তো আমি ইন্ডিভিজুয়াল অনেক ছবি করছি, এখন ভাইয়া তো আরো বড় বড় ছবি করছেন। তো হোপফুলি ব্যাটে বলে যদি ভালো ছবি গল্প মিলে যায় তখন ডেফিনেটলি দেখা যাবে একসাথে, অবশ্যই দেখা যাবে। তো আমিও ওয়েট করি, একসাথে কাজ করে মজা আছে দুজন। দর্শকরা আসলে যে আছে এখন অন্যরকম একটা পরিবেশ আর্টিস্টদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে। এইটা আসলে কি একটা আর্টিস্ট থাকে তাকে কি রাজনৈতিক ভাবে জায়গা করে নেওয়া উচিত? না, আমার মনে হয় না কোনো আর্টিস্টের রাজনীতি করা উচিত। কারণ আর্টিস্ট অভিনয় করবে, এটাই স্বাভাবিক। তো যদি কেউ ডাকে এমনি কোনো প্রোগ্রামে তাহলে সেটা ঠিক আছে, ডিরেক্ট রাজনীতির সাথে না জড়ানোই ভালো। আহ, আর ভেদাভেদ দেখছি না, আমার মনে হয় যে রিভার খার্লের এই যে আমরা আস্তে আস্তে প্রোগ্রাম শুরু করছি, রিভার খার্লের কিন্তু প্রোগ্রামের মাধ্যমে আবার সবাইকে একসাথে করে ফেলছে। আমি তো আগে দেখেছি অনেকেরই আসলে ভালো বন্ডিং ছিল, এখন হয়তো আছে, তারা প্রকাশ্যে আসতে পারছে না, হয়তো আপত্তি আছে, তাদের উদ্দেশ্য করে বার্তা দিবেন। আমি আসলে আমি জানি না কে কারা কি আছে বা কারা কি আছে, সব ঠিক হয়ে যাবে হোপফুলি। কারণ দেশ নতুন করে রিফর্ম হয়েছে, সংগঠিত হচ্ছে। আহ, আমার মনে হয় যে সবকিছু ভালোর দিকেই যাচ্ছে, সুন্দর হচ্ছে সবকিছু। আই হোপ যে সব ঠিকঠাক হয়ে যাবে, মানে যারা রাজনীতি যারা করে তারা ভালো বলতে পারবে। আমি অভিনয়ের মানুষ, অভিনয়টাই ভালো বলতে পারবো, আর এখন হার্ডেন নিয়ে অনেক বেশি বলতে পারবো। আপনি অভিনয়ের মানুষ, ইন্ডাস্ট্রি এসছেন, তাদের কাছে কোনো সিনেমার জন্য কিছু চাইবেন কিনা? আমাদের নতুন উপদেষ্টা নাহিদ সাহেব, উনি তো একজন তরুণ একজন মানুষ। আমার মনে হয় যে যারা তরুণ আছেন তারা থাকলে আসলে তাদের সাথে বন্ডিংটা অনেক সুন্দর হবে আমাদের। আমরা তাদের কাছ থেকে আশা করবো যেন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা যেন প্রপারলি মানে একদম যাচাই বাছাই করে দেওয়া হয়। তারপরে অনুদানের ছবিগুলো যেন যাচাই বাছাই করে দেওয়া হয়, প্রপার মানুষকে দেওয়া হয়। মানে তারপরে অনেক জায়গায় কাজের অনেকে আছে যে ইয়ে তৈরি করে ফেলে, কি বলে এটাকে, সিন্ডিকেট তৈরি করে ফেলে। ওনার কাছে আমার আবদার থাকবে যে সিন্ডিকেট থেকে বেরিয়ে আসে, সবাই যেন একসাথে কাজ করতে পারে। অনেক আর্টিস্ট বসে থাকে, অনেক আর্টিস্ট বেশি কাজ করে, অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও অভিনয় করতে পারে না। সো সবাই যেন একসাথে হয়ে যায়। নতুন বাংলাদেশ যেহেতু নতুন, সবাই মিলে কাজ করবে, এটাই তো আসলে চাওয়া। সেন্সর বোর্ড নিয়ে অনেক আলোচনা আমরা শুনি। সেন্সর বোর্ড নিয়ে আসলে কিছু বলতে চাবেন, থাকা উচিত নাকি এটাকে আসলে সিনেমার জন্য তুলে দেওয়া উচিত? সেন্সর বোর্ড থাকা উচিত, কিন্তু আম, ছবির প্রয়োজনে অনেক কিছু মানে মানে চিন্তা ভাবনা করা উচিত যে কোনটাকে মানে ছবি যেহেতু বিশ্বব্যাপী চলবে, সো ছবির সাথে অনেক কিছু পরিমার্জন বা অনেক কিছু আবার অনুমোদন সবকিছুই করা মানে উচিত, অনেক স্মার্ট ওয়েতে আগানো উচিত সেন্সর বোর্ডকে আসলে। ইমনকে আসলে চিত্রনায়ক হিসেবে সবাই প্রথমে চিনে, নতুন কি কি কাজ আসছে? নতুন একটা কাজ খুব শীঘ্রই আসবে, একটু সারপ্রাইজ রাখি। হোপফুলি আপনাদের সবার সাথে আমি এই খুব কুইকলি আমি অ্যানাউন্স করবো যে আমি আসলে কোন কাজটা দিয়ে রিলিজ পাবে আমার খুব শীঘ্রই। আর নতুন একটা ছবি রিলিজও দিব এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমি শুটিংয়ে চলে যাব। সো দুইটা নিউজ আমি আসলে এখন দিতে চাচ্ছি না, এখন যেহেতু একটা প্রোগ্রাম এসেছি আমি খুব শীঘ্রই দিব এই নিউজ দুটো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।